গত কয়েকদিন ধরে বেশ আমরা একটা মজার নাটক দেখছি। এই টি-20 বিশ্বকাপ আসরে 2026-এ পাকিস্তান বাংলাদেশ যে কত যে নাটক করছে তার একটা বেশ মজাই দেখছি আমরা। ভালো একটা থ্রিলার মুভি হতে পারে এই নিয়ে। প্রথমে বাংলাদেশ তো বয়কট করে দিল পাকিস্তানের হয়ে, মানে পাকিস্তানের কথা শুনে। এবার পাকিস্তানও বয়কট করেছিল, ভারতের সঙ্গে যে 15 তারিখ টি-20 ম্যাচটি ছিল সেটাই বয়কট করেছিল। কিন্তু আমরা এখন শুনছি না পাকিস্তান ভারতের ম্যাচটি হবে, তারা কিছু শর্ত রেখেছে। ঠিক আছে, শর্ত রেখেছে মানলাম, কিন্তু কদিন আগে আমি এই গতকালই দেখছিলাম পাকিস্তানকে মানাতে বিশেষ অতিথি আসছে। তখন আমি ভেবেছিলাম হয়তো ভারতের কোনো এক ক্রিকেটার নয় আইসিসি জয় শাহ যাবে তাদের মানাতে, কিন্তু এখন তো পুরো ব্যাপারটাই উল্টো হয়ে গেল। মানে শস্যের ভেতরে ভূত আমরা শুনেছি না, তেমন একটা ব্যাপার। বাংলাদেশের প্রেসিডেন্ট বুলবুল, যাই হোক নাম হবে, আমার অতটা জানা নেই, মহসিন নাকভির কাছে রিকোয়েস্ট করেন যে ভারত আর পাকিস্তানের টি-20 ওয়ার্ল্ড কাপ ম্যাচটি হোক। ব্যাপারটা কি হলো দেখুন। আজকে বাংলাদেশ বয়কট করলো টি-20 ওয়ার্ল্ড কাপ, এবং যাতে পাকিস্তানও তাদের সহযোগিতা করে এবং তারাও বয়কট করে, সেই আন্দোলন তারা সেইভাবে চালিয়ে যাচ্ছিল যাতে পাকিস্তানও বয়কট করে। কিন্তু এখন শুনছি মহসিন নাকভি পাকিস্তান ক্রিকেট বোর্ডের কাছে আর কি বাংলাদেশের ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট গিয়ে ওনার কাছে ওনাকে ম্যাচ খেলার জন্য রাজি করাচ্ছে। মানে এটা শুনে হাসি লাগছে। মানে যে বলছিল বয়কট করবে, বিশ্বকাপ বয়কট করবে, আইসিসি নতুন একটা আইসিসি খুলবে, নানান রকম কথাবার্তা, এবং নিজের পুরো বাংলাদেশ দলটাই বিশ্বকাপ থেকে বয়কট হয়ে গেল। এখন ইকো সিস্টেমের জন্য নাকি বাংলাদেশ প্রেসিডেন্ট বলছে ভারত পাকিস্তান ম্যাচটি হোক। যখনই ঘটনাটা শুনি তখনই যেন আমার কি বলবো, আর বাংলাদেশ অ্যাকচুয়াল রাজনীতি বাংলাদেশ আর পাকিস্তানই করছে। এইখানে দেখো আইসিসি একটা সংস্থা, ম্যানেজমেন্ট, ক্রিকেট ম্যানেজমেন্ট, এবার এগুলো বোর্ড থাকে, প্রত্যেকটা দেশে একটি করে বোর্ড থাকে, সেই বোর্ড আইসিসির সঙ্গে যুক্ত থাকে। কিন্তু ভারত বিসিসিআই এখানে কোনো কথা কোনো কথাই বলেনি। বিসিসিআই বোর্ড থেকে কোনো কথাই আসেনি। যত ঝামেলা, যত যে ঘটনা ঘটছে বাংলাদেশ বোর্ড আর পাকিস্তান বোর্ড, এই দুই দেশ নিয়ে, এই দু দেশের সরকার এবং রাজনীতি নিয়েই যত ঝামেলা ঘটনা ঘটছে। কিন্তু দোষারোপ করছে ভারত এই রাজনীতিতে জড়িত, ভারতের রাজনীতির জন্য আজ ক্রিকেটের এই অবস্থা। ভারত যে ক্রিকেট বোর্ড, তাদের যে ক্ষমতা, যখন ভারতের যেটা দরকার তারা সেটা অ্যাপিল করেছে, হলে হয়েছে, না হলে না হয়নি, ব্যাস মিটে গেল ঝামেলা। এখানে আপনারাও অ্যাপিল করেছেন, আপনাদের অ্যাপিল মঞ্জুর হয়েছে তো ভালো, না হলে না। এখানে রাজনীতির কি আছে? রাজনীতি এখানে একটাই, যে মুস্তাফিজুর রহমানকে নেওয়া হয়নি, ওকে কেনার পরেও তাকে বাদ দিয়ে দেওয়া হয়েছিল। এই ঘটনাটা তাদের ব্যক্তিগত ক্রিকেট বোর্ড এবং একটি ক্লাব ক্রিকেট, এটা কোনো বড় আইসিসি ইভেন্ট না, এটা ভারতীয় বোর্ডের নিজস্ব ক্লাব খেলা, তারা যা ইচ্ছা করতেই পারে। আপনার বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বিপিএল, পাকিস্তান সুপার লিগ, তারা তাদের মতন ব্যবস্থা যখন তখন যে কোনো প্লেয়ারকে বাদ দিয়ে দিতে পারে, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। এখানে আইসিসি বা বিশ্ব ক্রিকেটের কোনো ব্যাপার থাকে না। এই ঘটনাগুলো যে ঘটছে, মানে প্রতি মুহূর্তে যে নাটক চলছে, এই নাটক যে মানে কি বলবো, আমার তো সব থেকে এখানে এটা সাউথ ইন্ডিয়ান বইয়ের মতন, মানে ভিলেন আমাদের চোখের সামনে খুঁজে পাচ্ছে। আজকে যে বয়কট করলো বাংলাদেশ, একটা ম্যাচ খেলতে পারলো না, যে সেই ব্যক্তি পাকিস্তানের কাছে গিয়ে বললো না আপনারা ভারতের সঙ্গে ম্যাচ খেলুন, নয় ইকোসিস্টেম নষ্ট হয়ে যাবে। মানে কিছু আর বলার নেই, আমার এখানেই শেষ করলাম।